Hello children, today we will read the chapter Thunder Cake, Patricia Polacco. Let's start. Look at this picture. It shows lightning striking a city. কি দেখাচ্ছে এই পিকচারে? যে একটা শহরে বিদ্যুৎ স্ট্রাইক করছে, তাই তো? Lightning is always followed by the thunder. সব সময় ঝড় বজ্র হবার সময় লাইটনিং সবসময় সাথে থাকে। ক্যান ইউ সে ওয়াই ইট ইজ সো? আগে কি হয়? আগে আমরা লাইট দেখতে পাই, তারপরে আওয়াজ শুনতে পাই। এটা কেন হয়? অ্যান্ড নট ভাইস ভার্সা? এর উল্টোটা কেন হয় না? তোমরা জানো? কারণ সবসময় আলোর গতি শব্দের গতির থেকে বেশি হয়, তাই আগে আমরা আলো দেখতে পাই, তারপরে আওয়াজ শুনতে পাই। হ্যাভ ইউ এভার হার্ড দ্য সাউন্ড অফ থান্ডার? তোমরা কি কখনো বজ্রপাতের আওয়াজ শুনেছো? হাউ ডাজ ইট মেক ইউ ফিল? তোমরা তখন কীরকম অনুভব করো? চলো এবার আমরা স্টোরিটা পড়ি। অন সালট্রি সামার ডেজ অ্যাট মাই গ্র্যান্ডমাস ফার্ম ইন মিশিগান। তাহলে খুব একটা অস্বস্তিকর গরমে কোথায়? অ্যাট মাই, পোয়েট অথর কি লিখছে? গ্র্যান্ডমাস ফার্ম, গ্র্যান্ডমার ফার্মে। কোথায়? মিশিগানে। দ্য এয়ার গেটস ড্যাম্প অ্যান্ড হেভি। কি হয়? বাতাসটা আর্দ্র এবং ভারী হয়ে যায়। স্টর্ম ক্লাউডস ড্রিফট লো ওভার দ্য ফিল্ড। বৃষ্টি আসার আগে কি হয়? আকাশে ঘন কালো মেঘ পুরো ফিল্ডটাকে বলছে যে ছেয়ে ফেলে। বার্ড ফ্লাই ক্লোজ টু দ্য গ্রাউন্ড। পাখিরা গ্রাউন্ডের কাছাকাছি যায়, বেশি আকাশে ওড়ে না। দেখবে যখন ঝড় বৃষ্টি হবার সময় হয়, পাখিরা বেশি ওপর দিয়ে ওড়ে না। দ্য ক্লাউডস গ্লো ফর অ্যান ইনস্ট্যান্ট উইথ আ শার। আকাশটা কি হয়? চকচক করে ওঠে। ক্র্যাকলিং লাইট অ্যান্ড দেন রোরিং। কি হয়? প্রথমে লাইট দেখা যায়, তারপরে গর্জন শোনা যায়। লো টাম্বলিং সাউন্ড অফ থান্ডার মেক্স দ্য উইন্ডোজ শাটার ইন দেয়ার পেন্স। তারপরে কি হয়? হাওয়া, যখন বজ্রবিদ্যুৎ হয়, হাওয়া হয়, তখন কি হয়? জানালাগুলো, কাঁচগুলো আওয়াজ শুরু হয়, হয়তো জানালাগুলোয় ঘর ঘর করে আওয়াজ শুরু হয়। দ্য সাউন্ড ইউজ টু স্কেয়ার মি ওয়েন আই ওয়াজ লিটল। দেখিও তো এই আওয়াজটা আমায় ভয় দিত, এই যে বজ্রবিদ্যুতের আওয়াজটা আমায় ভয় দিত। আই লাভ টু গো টু গ্র্যান্ডমাস হাউস। বাবুস্কা আই ইউজ টু কল মাই গ্র্যান্ডমা হ্যাড কাম ফ্রম রাশিয়ান ইয়ার্স বিফোর। তাহলে কোথায় যেতে ভালোবাসতো? গ্র্যান্ডমাস হাউসে। আমরা সবাই গ্র্যান্ডমার হাউসে যেতে ভালোবাসি। বাবুস্কা, ও ভালোবেসে গ্র্যান্ডমাকে কি ডাকতো? বাবুস্কা। কিছু বছর আগে যিনি রাশিয়া থেকে এসেছিল মিশিগানে। বাট আই ফিয়ার্ড মিশিগান সামার স্টর্ম। এই যে গরমকালে যে ঝড়টা হতো, সেটা কি হলো? লেখকের ভালো লাগতো না। আই ফিয়ার দ্য সাউন্ড অফ থান্ডার মোর দ্যান এভরিথিং। আমি পৃথিবীতে কোনো কিছুর থেকে কিসে ভয় পেত? এই থান্ডারের আওয়াজ, এই বজ্রবিদ্যুতের আওয়াজে ভয় পেত। আমিও ভীষণ ভয় পাই। তোমরা ভয় পাও? আই অলওয়েজ হিড আন্ডার দ্য বেড। আমি সবসময় কি হয়? বেডের তলায় লুকিয়ে যাই। ওয়েন দ্য স্টর্ম মুভ নিয়ার দ্য ফার্ম হাউস। যখন আমাদের ফার্ম হাউসের কাছে বজ্রবিদ্যুৎ আসে, তখন কি হয়? অথর কি বলছে, লেখক কি বলছে? তখন বেডের তলায় লুকিয়ে যায়। দিস ইজ দ্য স্টোরি অফ মাই গ্র্যান্ডমা, of how my grandma, my babushka, helped me overcome my fear of thunderstorm. তাহলে এই বজ্রবিদ্যুৎ ঝড়ে থান্ডারস্টর্মের থেকে ভয়টা কিভাবে মুক্তি দিয়েছিল বাবুস্কা, এই স্টোরিটাই আমরা এখন পড়ব। কিভাবে লেখককে হেল্প করেছিল ওভারকাম করতে, বেরিয়ে আসতে। গ্র্যান্ডমা লুক অ্যাট দ্য হোরাইজন। গ্র্যান্ডমা, হোরাইজন মানে দিগন্ত। দেখবে তোমরা যখন তোমরা সোজা তাকাবে বাইরের দিকে, দেখবে কোথাও একটা গিয়ে মনে হয় একটা এন্ডে ল্যান্ড আর আকাশ যেন মিলিয়ে গেছে। বিশেষ করে তোমরা যখন সি বিচে যাবে, তোমরা এই জিনিসটা দেখতে পাবে। মনে হয় না আকাশটা আর মাটিটা এক জায়গায় গিয়ে আটকে গেছে, মানে মিলিত হয়ে গেছে। ওটাকেই বলে হোরাইজন। গ্র্যান্ডমা লুক অ্যাট দ্য হোরাইজন, drew a deep breath and said, "This is thunder cake baking weather." All right, তাহলে গ্র্যান্ডমা কি বলছে? হোরাইজনে দেখো। গ্র্যান্ডমা হোরাইজনে দেখে কি বললো? একটা বড় দীর্ঘশ্বাস নিল, নিয়ে কি বলছে? যে ওয়েদার তো একটা থান্ডার কেক বানাচ্ছে। লুকস লাইক আ স্টর্ম কামিং টু মি। বলছে একটা ঝড় আমার দিকে এগিয়ে আসছে। চাইল্ড, ইউ কাম আউট ফ্রম আন্ডার দ্য বেড।
বলছে বাচ্চা তুমি বেডের তলা থেকে বেরিয়ে এসো। ইটস অনলি থান্ডার ইউ আর হিয়ারিং, এটা শুধুমাত্রই বজ্রবিদ্যুতের আওয়াজ তুমি শুনছো। মাই গ্র্যান্ডমা সেড, গ্র্যান্ডমা বলল। দ্য এয়ার ওয়াজ হট, হেভি অ্যান্ড ড্যাম। তাহলে ওয়েদারটা কি ছিল? গরম ছিল, ভারী ছিল এবং আর্দ্র ছিল। আর লাউড ক্ল্যাপ ও থান্ডার শুক দ্য হাউস, তাহলে একটা কি বজ্রের আওয়াজটা কি হলো, ঘরটাকে নাড়িয়ে দিল। র্যাটেল দ্য উইন্ডোজ অ্যান্ড মেড মি গ্র্যাব হার ক্লোজ, তাহলে উইন্ডোতে কি ঝটঝট করে আওয়াজ, ঝনঝন করে আওয়াজ হয়ে উঠলো। আর লেখক কি করলো, ভয়তে গ্র্যান্ডমাকে আরো জোরে চেপে ধরলো। আই ওয়াজ সো স্কেয়ার্ড দ্যাট আই কুড বিয়ারলি সি হোয়াট ওয়াজ গোয়িং অন, আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি হয়তো দেখতেই পাচ্ছিলাম না যে কি হচ্ছে এক্স্যাক্টলি। স্টেডি চাইল্ড, সিকুয়েড, ভালোবেসে কি বললো, শান্ত হও বাচ্চা। আনলেস ইউ লেট গো অফ মি উই ওন্ট বি এবল টু মেক আ থান্ডার কেক টুডে, তুমি যতক্ষণ না আমাকে যেতে দাও আমরা থান্ডার কেক কিভাবে বানাবো। থান্ডার কেক, আই স্ট্যামার্ড অ্যাজ আই হাগড হার ইভেন ক্লোজার, আমি ভয়ে ভয়ে গ্র্যান্ডমাকে লেখক কি বলছে থান্ডার কেক বলে আরও তাকে জড়িয়ে ধরলো। ডোন্ট পে অ্যাটেনশন টু দ্যাট ওল্ড থান্ডার এক্সেপ্ট টু সি হাউ ক্লোজ দ্য স্টর্ম ইজ গেটিং, বলছে ওই থান্ডারের দিকে তুমি গুরুত্বই দিও না ওই কাছে, হ্যাঁ শুধু খালি দেখো কত কাছে আসছে। কেন বলছে, কারণ যতক্ষণ ও কাছে আসবে ততক্ষণ গ্র্যান্ডমা কি বানাবে, থান্ডার কেক। ওয়েন ইউ সি দ্য লাইটনিং স্টার্ট কাউন্টিং রিয়েলি স্লো, বলছে তুমি যখন লাইট দেখবে তুমি কাউন্টিং করা শুরু করো, খুব আস্তে আস্তে কাউন্টিং করো। ওয়েন ইউ হিয়ার দ্য থান্ডার স্টপ কাউন্টিং, যখন তুমি বজ্রের গর্জনটা শুনতে পাবে কাউন্ট করা বন্ধ করে দাও। দ্যাট নাম্বার ইজ হাউ মেনি মাইলস অ্যাওয়ে দ্য স্টর্ম ইজ আন্ডারস্ট্যান্ড, সি আস্কড, তাহলে কি বললো, তুমি কাউন্ট করবে আর যেখানে তোমার কাউন্টিংটা শেষ হবে ততটাই দূরে স্টর্মটা আছে, বুঝলে, সে জিজ্ঞাসা করলো। উই নিড টু নো হাউ ফার অ্যাওয়ে দ্য স্টর্ম ইজ, আমাদের জানতে হবে স্টর্মটা কত দূরে আছে। সো উই হ্যাভ টাইম টু মেক দ্য কেক অ্যান্ড গেট ইট ইনটু দ্য ওভেন বিফোর দ্য স্টর্ম কামস অর ইট ওন্ট বি রিয়েল থান্ডার কেক, তাহলে গ্র্যান্ডমা কি বলছে যে তুমি কাউন্ট করো, জানতে হবে কত মাইল দূরে আছে, কারণ ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ এসে যাবার আগে যতক্ষণ না এসে যাচ্ছে তার মধ্যে আমাদের বেকের মধ্যে দিয়ে দিতে হবে কেকটা তৈরি করার জন্য, না হলে এটা থান্ডার কেক হবে না। যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে এটা থান্ডার কেক হবে না। আচ্ছা এখানে একটা কথা বলি তোমাদের, প্লিজ আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ওকে, থ্যাংক ইউ, লেটস স্টার্ট। হার আইজ সার্ভেড দ্য ব্ল্যাক ক্লাউডস away of the distance, then she strode into the kitchen. গ্র্যান্ডমা কি করলো, আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন যে কতটা দূরে, আমরা একটা আন্দাজ করি না, দেখবে বাড়ির বাবা মায়েরা বলে যে এতটা দূরে এতক্ষণ পরে বৃষ্টি হবে, কি একটা আন্দাজ করা যায়, গ্র্যান্ডমা ওইভাবে সার্ভে করে নিল, একটা আন্দাজ করে নিল। তারপরে আস্তে নড়ে নড়ে ধীরে ধীরে কিচেনের দিকে গেলেন। হার ওন হ্যান্ডস পুলড আ থিক বুক ফ্রম দ্য সেলফ অ্যাবভ দ্য উড স্টোভ, উড স্টোভের ওপরে যে সেলফ ছিল সেখান থেকে উনি একটা মোটা বই বের করলেন। লেটস ফাইন্ড দ্য রেসিপি চাইল্ড, সি ক্রাউড, তিনি ভালোবেসে কি বললেন যে চলো আমরা রেসিপিটা খুঁজি। অ্যাজ সি লাভিংলি ফিঙ্গার দ্য গ্রিস স্টেন্ড পেজেস টু আ ক্রিস্প পট, তাহলে উনি কি করলেন যে কিচেনে অনেকদিন থেকে তো পুরানো বুকটা ছিল, ওটা চিটচিটে যেরকম দেখবে কিচেনে অনেকদিন একটা জিনিস পড়ে থাকলে, যেহেতু কিচেনে রান্না বান্না হয় তেলের একটা চিটচিটে ময়লা হয়ে যায়, ওটা আস্তে আস্তে পেজটা উল্টাতে লাগলেন। হেয়ার ইট ইজ থান্ডার কেক, এবারে কি হলো, গ্র্যান্ডমা খুঁজে পেলেন, বললেন হেয়ার ইট ইজ থান্ডার কেক, একটা কেকের রেসিপি বের করলেন। সি কেয়ারফুলি পেন্ট দ্য ইনগ্রিডিয়েন্টস অন আ পিস অফ নোট পেপার, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো উনি একটা নোট পেপারে লিখলেন। নাও লেটস গ্যাদার অল দ্য থিংস উই উইল নিড, তাহলে আমাদের যা লাগবে সমস্ত কিছু আমরা এবার আস্তে আস্তে এক জায়গায় করি। সি এক্সক্লেমড অ্যাজ হি স্কারিড টুয়ার্ডস দ্য ব্যাক ডোর, উনি আস্তে আস্তে ধীরে ধীরে পিছনে দরজার দিকে বলতে বলতে চলে গেলেন। We were by the barn door when a huge bolt of lightning flashed, তাহলে কি হলো, যখন বাড়ির পিছনের দিকে দেখবে দরজা থাকে, উনি ওই পিছনে বা গোয়াল ঘরের দিকে যে দরজা ছিল উনি আস্তে আস্তে ওরা যাচ্ছিল, যেতে যেতে কি দেখলো, একটা বড় লাইটনিং ফ্ল্যাশ করলো। I started counting like grandma told me to, 1 2
3 4 5 6 7 8 9 10 যেভাবে গ্র্যান্ডমা বলেছিল তোমার লেখক সেইভাবে কাউন্টিং করতে লাগলো 1 2 3 4 5 6 7 8 9 10 দেন দ্য থান্ডার রোর তারপরে কি হলো থান্ডারের আওয়াজ হলো 10 মাইলস ইটস 10 মাইলস অ্যাওয়ে তাহলে বাচ্চাটা কি বললো 10 মাইলস এটা 10 মাইলস তাহলে গ্র্যান্ডমা যেভাবে বললো কাউন্ট করতে 10 পর্যন্ত গ্র্যান্ডমা কি বললো যেটা 10 মাইলস অ্যাওয়ে অ্যাজ হি লুকড অ্যাট দ্য স্কাই আকাশের দিকে তাকিয়ে বললেন যেটা 10 মাইলস অ্যাওয়ে অ্যাবাউট অ্যান আওয়ার অ্যাওয়ে তাহলে এটা বলছে প্রায় 1 ঘন্টা লাগবে থান্ডারস্টর্মটা আসতে আই উড সে ইউ উইল হ্যাভ টু হারি চাইল্ড তোমাকে তাড়াতাড়ি করতে হবে চাইল্ড গ্যাদার দ্য এগস এগগুলো এক জায়গায় করো কেয়ারফুলি সি সেড যত্নভাবে এগস ফ্রম মিন ওল্ড নেলি পেকহেন বলছে ওই দুষ্টু শয়তান নেলি পেকে হেনের থেকে নিতে হবে আই ওয়াজ স্কেয়ার্ড আমি ভয় পেয়ে গিয়েছিলাম আই নিউ সি উড ট্রাই টু পেক মি জানতো সে আমাকে চোঁচ মারবে হয় না ঠুকরে দেবে I am here. She won't hurt you. Just get the eggs. Grandma said softly. Grandma কি বললো আমি এখানে আছি ও তোমাকে ঠোকরাবে না যাও গিয়ে ডিমগুলো নাও I help myself to some eggs. আমি কতগুলো কষ্ট করে জোগাড় করলাম এগগুলো দ্য লাইটনিং ফ্ল্যাশড अगेन আবার কি হলো আবার লাইটনিং ফ্ল্যাশ করলো 1 2 3 4 5 6 7 8 9 I counted তাহলে কত কাউন্ট করলো 1 to 9 পর্যন্ত কাউন্ট করলো 9 miles. Grandma reminded me. Grandma কি বললেন 9 miles. Milk was next. তাহলে নেক্সট কি ছিল মিল্কটা গ্যাদার করতে হবে এগ হয়ে গেছে এবার মিল্ক নিতে হবে মিল্ক ফ্রম ওল্ড কিক কাউ তাহলে কার কাছ থেকে নিতে হবে যে গরুটা লাথি মারে ওই ওল্ড কাউয়ের কাছ থেকে নিতে হবে অ্যাজ গ্র্যান্ডমা মিল্ক হার কিক কাউ টার্ন অ্যান্ড লুক মিন রাইট অ্যাট মি তাহলে কি বলছে যখন গ্র্যান্ডমা গরুর থেকে দুধ নিচ্ছিলেন গরুটা ঘুরে আমার দিকে কিরকম একটা ভাবে মানে ভয়ঙ্কর ভাবে তাকিয়েছিল আই ওয়াজ স্কেয়ার্ড আমি ভয় পেয়ে গিয়েছিল সি লুকড সো বিগ ও অত বড় আমি ভয় পেয়ে গিয়েছিলাম জিপ ওয়েন্ট দ্য লাইটনিং আবার কি হলো লাইটনিং হলো 1 2 3 4 5 6 7 8 আবার কি হলো 1 2 I counted to myself তাহলে কি হলো লেখক 1 থেকে 8 পর্যন্ত আবার কাউন্ট করলো বারুম when the thunder কাউন্ট করার সঙ্গে সঙ্গে কি হলো একটা বজ্রপাতের আওয়াজ হলো 8 miles child গ্র্যান্ডমা কি বললো গ্র্যান্ডমা croaked কি বললেন যে 8 miles দূরে আছে আমার চাইল্ড now we have to get chocolate and sugar এবারে আমাদের কি পেতে হবে চকলেট আর সুগার নিতে হবে অ্যান্ড ফ্লাওয়ার ফ্রম দ্য ড্রাই শেড তাহলে আমাদের ড্রাই শেড থেকে কি নিতে হবে চকলেট অ্যান্ড সুগার অ্যান্ড ফ্লাওয়ার চিনি চকলেট আর ময়দা আমাদের নিতে হবে ওকে আজকে এতটুকুই আমি নেক্সট ভিডিওতে পুরো চ্যাপ্টারটা এক্সপ্লেন করে দেব থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে